আমরা গতকালকে দেখেছি জুলাই একজন বীর যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি গতকালকে শহীদ হয়েছেন। আমরা কি এমন মানুষ চাই না যে জনতার প্রয়োজনে জনতার কাতারে নেমে আসবে? নাকি আমরা এমন মানুষ চাই যে লন্ডন থেকে জুমে মিটিং করে দেশের পরিচালনা করবে? গণতন্ত্রের দোহাই দিয়ে সেই নেতা ফ্যাসিস্টের যে সন্তান আছে তাকে বাংলাদেশে নিয়ে আসতে চায়। আমরা কি এত রক্তপাত করেছি এই ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য? আমরা দেখতে পাচ্ছি সেই দল থেকে বারংবার নারীদের উপরে হামলা চালানো হচ্ছে। আমাদের কাছে নিরাপদ সড়ক আন্দোলনের কথা সবার মনে আছে? ভাই নিরাপদ সড়ক আন্দোলনে সামনে সারিতে থেকে আন্দোলন করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি ছিলেন দুর্নীতিবাজ, ভিসি ফারজানা। সেই ফারজানার পদত্যাগের দাবিতে তিনি আন্দোলন করেছেন, ভিসি বিরোধী আন্দোলন। সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের খুব জনপ্রিয় একটি আন্দোলন ছিল। কোটা সংস্কার আন্দোলনে ভাই সামনের সারিতে আন্দোলন করেছেন এবং তার জন্য তাকে মারধরের শিকার হতে হয়েছে। আরিফুল ভাই ছিলেন তেমন একজন মানুষ যে সবসময় অন্যায়ের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছেন। আমরা কি এমন মানুষ চাই না যে জনতার প্রয়োজনে জনতার কাতারে নেমে আসবে? আমরা এমনই মানুষ চাই, নাকি আমরা এমন মানুষ চাই যে লন্ডন থেকে জুমে মিটিং করে দেশের পরিচালনা করবে? তেমন মানুষ কি আমরা চাই? না, আমরা তেমন মানুষ চাই না। আমরা দেখেছি গণতন্ত্রের দোহাই দিয়ে সেই নেতা ফ্যাসিস্টের যে সন্তান আছে তাকে বাংলাদেশে নিয়ে আসতে চায়। আমরা কি এত রক্তপাত করেছি এই ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য? আমরা গতকালকে দেখেছি জুলাই একজন বীর যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি গতকালকে শহীদ হয়েছেন। আমরা কি এই জন্যই ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছিলাম, তাদের পুনর্বাসনের জন্য তাড়িয়েছিলাম? আমরা তারাই নাই। গণতন্ত্রের দোহাই দিয়ে কোনো সন্ত্রাসী সংগঠনকে দেশে লিগালাইজ করা সম্ভব না। আমরা হতে দিব না। আমরা দেখতে পাচ্ছি সেই দল থেকে বারংবার নারীদের উপরে হামলা চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই সন্ত্রাসী, আমরা গতকালকে দেখেছি একজন গর্ভবতী নারীর পেটে লাথি মারা হয়েছে। সবাই জানি সেই ঘটনা। আমরা সেই সন্ত্রাসীদের 12 তারিখে লাল কার্ড দেখাতে পারবো না? আমরা কি গণভোটের কথা জানি? গণভোট আমরা এই জন্য হ্যাঁ দিব যাতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা দেখেছি যে খুনি হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য সে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়িয়েছে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়েছে। আমরা সেই ক্ষমতার ভারসাম্য চাই না? আমরা চাই কেউ যেন খুনি হাসিনার মতো স্বৈরাচার না হোক। সেজন্য আমরা গণভোটে হ্যাঁ দিব। সবাই পারবো না? আমরা এখানে সবাই চাই আমি, আমার সন্তান এবং আপনাদের সন্তান সবাই প্রধানমন্ত্রী হবে একদিন। আমরা চাই না? সেজন্য হলেও আমরা গণভোটে হ্যাঁ দিব। 12 তারিখে আমরা দুইটা কাজ করব। প্রথমত আমরা গণভোটে হ্যাঁ দিব, পারবো না? সেকেন্ড, আমরা কাকে ভোট দিব? যে সবসময় অন্যায়ের চোখে চোখ রেখে কথা বলে, আমাদের আরিফুল ভাইকে ভোট দিব। পারবো না সবাই ইনশাল্লাহ? আরিফুল ভাইয়ের মার্কা কি? শাপলা কলি। আর হচ্ছে হ্যাঁ ভোট মানে কি? গোলামি। আর না মানে কি? সরি, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আর হচ্ছে আরিফুল ভাইয়ের মার্কা কি? আরো জোরে শুনতে যাচ্ছে না, এখান থেকে ওইখান থেকে আরো জোরে। 12 তারিখ আমরা সবাই শাপলাকলিকে জিতে নিয়ে আসবো, ঠিক আছে? ইনকিলাব 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 ইনকিলাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।